কিছু দিয়েছে আজকে মানে এত কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে একটা মানুষ। আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা বেশি ভাইরাল হইতেছে, আর অবশেষে এই ভিডিও ভাইরাল হওয়ার কারণে তার বহুত প্রবলেম ফেস হয়েছে। আজকে নিজে উনি জনগণের সামনে ক্ষমা চাইছে। সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। চলুন এখন ভিডিওটা দেখি। আমি ভুল করছি ভাই, আমি একজন গুনাহগার বান্দা, আমি ওরকম কিছু না, আমি কিন্তু কোরআন হাদিসের ওরকম কিছু বুঝি না। আল্লাহ পাক তাকে কিন্তু এই যে কোরআন হাদিস থেকে কিন্তু অনেক কিছু দিয়েছে। আজকে মানে এত কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে একটা মানুষ এভাবে কিন্তু কাঁদতে পারে না। আপনারা হয়তো মনে অনেকে বলতে পারেন যে অভিনয় করে, অভিনয় কিন্তু মানুষ এভাবে ওনার চোখের মানে কিন্তু অভিনয় না। আপনারা সবাই একটু দোয়া করেন ওনার জন্য, যেন উনি ওনার আগের জায়গায় যেন উনি ফিরে আসে। আমরাও চাই উনি আবার আগের মতো এভাবে রোয়াজ করে। আর আমি কি বলবো, মানে আমি আমার অনুরোধ করবো ভাই, খারাপ ভাবে দেখবেন না। উনি মুখে কাপড় দিয়ে চলাফেরা করে মানুষের ভয়ে, মানে এই হলো ব্যাপার। এখন মানে দেখেন উনি অসুস্থ হয়ে যাচ্ছে। দেখেন আপনি তো সবার কাছে অনুরোধ করবো, আপনার যে যেখান থেকে আপনি ভাই, এখন এই যে সবাই দেখতেছে, মানে ওনাকে আঘাত না করে কোনো কিছু সবার কাছে অনুরোধ করবো, কেউ আপনি ওনার আঘাত করবেন না। মানুষ যে কোনো মানুষ, মাথায় প্রবলেম হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, সে মানসিক সমস্যার কারণে কিন্তু আজকে এই অবস্থা। তার কিন্তু ফ্যামিলিও ভালো, ফ্যামিলি ভালো না হলে কিন্তু সে একজন কোরআনের আলেম হতে পারতো না। আলেম হয়ে কিন্তু আজকে দেখেন কান্না করতেছে, মানে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর যদি ওনার বাবা মা আত্মীয় স্বজন দেখে থাকেন, আপনাদের সবার কাছে আমি হাত জোর করতেছি ওনার হয়ে। আমি সবার কাছে আবারও হাত জোর করতেছি যে মানুষ ভুল করে, দেখেন কোন মানুষের বিচার মানুষ করতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছে। আমরা যদি কোনো অন্যায় করে থাকি সেটা আল্লাহ দেখবে। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে মানুষ কিছু করার নাই। তো আপনাদের সবার কাছে আপনারা ওনাকে ক্ষমা করে দেন ভাই, তাহলে আপনি ছেড়ে দিবেন সব কিছু। ভাই আমি সব ছেড়ে দিই ভাই, রাত্র ভাই, কালকে সকালে ভাই আমি সব গেলাম ভাই, আমি সুলবুল ভাইকে ঠেলাম ভাই, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে, জ্বলতেছে শরীর। এলাকাতে হুমকি দেয়, আগে মানুষ দেখলে সালাম দিতে দুঃখে কুলতে পয়সা যায় যে কি করলাম। মানুষ আমার খারাপ করে আমার কষ্ট লেগে যাবে, এই রাস্তা ছেড়ে দিলাম ভাই। আমি ভাই ডরে ভাই, রাস্তাঘাটে জঙ্গলে থাকি ভাই। গতকালকে আমার ভাবছে ভাই। তো আপনাদের কাছে অনুরোধ করবো, দেখেন আপনারা কেউ ওনাকে গায়ে হাত তুললেন না। আল্লাহ পাক মানুষকে হেদায়েত দান করলে পৃথিবীর কেউ আসলে আটকিয়ে রাখতে পারবে না। আর আপনাকে যদি হেদায়েত আল্লাহ পাক না দেয়, আপনি হাজার চেষ্টা করলো আপনি ইসলামের পথে আসতে পারবেন না, একমাত্র উপর আল্লাহ যদি আপনাকে হেদায়েত দেয়। তো আমি আর আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। আমার খুব খারাপ লাগতেছে। উনি কথা দিছে, দেশবাসীর কাছে কথা দিছে, আলেম সমাজের কাছে কথা দিছে, উনি আবার আগের মতো এই চুল কালার করছে, কালার করে আবার ঠিক করে ফেলবো। আগের মতো চুল কেটে যেরকম ছিল আগে, আলেম যেভাবে ছিল ঠিক সেভাবে পায়জামা পাঞ্জাবি পরে ঠিক আগের মতো সে ইসলামের পথে ফিরে আসবে, কথা দিচ্ছে। ওনাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আমরা আশা করবো আপনারা ওনাকে ক্ষমা করতে, ওনার জন্য সবাই দোয়া করবেন।